খুলনার মংলা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এই মুহূর্তে নাই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাতাস অনেকটা স্থিমিত হয়েছে, ফলে নতুন করে যে বাতাসের তীব্রতা বাড়বে সে আশঙ্কা নাই। আবহাওয়া কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এটি খুলনা অতিক্রম করেছে এবং ধীরে ধীরে পরিস্থিতি ঠান্ডা হবে, তবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু আমরা দেখেছি যে খুলনার কয়রা এবং দাকবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বাগেরহাটের কয়েক হাজার মৎস্যক্ষেত, এবং বাগেরহাটে প্রায় 35,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এমনটি জানিয়েছে কিন্তু বাগেরহাট প্রশাসন। আমি এই মুহূর্তে রয়েছি মংলার যে সার্বিক পরিস্থিতি আমরা যতটুকু জানতে পেরেছি যে সুন্দরবন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, তার মধ্যে করমজল জায়গাটিতে প্লাবিত সবথেকে বেশি দেখা গিয়েছে, এবং সুন্দরবনের একেবারে উপকূলীয় বা সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চল কিন্তু অনেক বেশি প্লাবিত হয়েছে। তবে দুটি মৃত্যুর খবর আমরা পেয়েছি। খুলনার বটিয়াঘাটা উপজেলাতে একজন গাছ চাপা পড়ে ঘরে ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছেন। আরেকজন হচ্ছে বাগেরহাটের রামপালের রুজিরপুর গ্রামে, তিনি ঝড় পরবর্তী সময়ে ঘেরে পরিদর্শন করতে যাওয়ার জন্য একটি জলাবদ্ধ খাদে পড়ে তিনি মারা গিয়েছেন। মূলত এই দুটি মৃত্যুর খবরের বাইরে আমরা নতুন কোনো মৃত্যুর খবর পাইনি। তবে প্রশাসন চেষ্টা চালাচ্ছে তাদেরকে পুনর্বাসন করবার জন্য, যারা একেবারে গ্রামে বা নিম্নাঞ্চলে যাদের ঘরবাড়ি রয়েছে তাদের পুনর্বাসন করাটাই এখন প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা সাইক্লোন সেন্টার বা আশ্রয় কেন্দ্রগুলোতে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সহায়তা প্রশাসন এখনও দিতে পারেনি, এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে এই বিষয়ে প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এই যুদ্ধপূর্ণ আবহাওয়ার কারণেই তারা কিন্তু বিশেষ করে নদীপথে যে অঞ্চলে যাওয়া লাগবে সেই অঞ্চলে কিন্তু তারা যত সময় ত্রাণ পৌঁছাতে পারেননি, কারণ এই মুহূর্তে নদীতে কোনো ধরনের নৌযান চলাচল করা সম্ভব নয়। এই সমস্ত কারণেই কিন্তু এটি হয়নি। তবে